না আজকে আমরা একটি গিগাবাইটের B85 মাদারবোর্ড রিপেয়ার করছি, যেটি হচ্ছে রিয়েস্টের সমস্যা ছিল। তো আমরা লাস্টের ভিডিওটা কিন্তু প্রথমে দেখাচ্ছি যে এই যে মাদারবোর্ডটির 100-র মধ্যে 100% ডিসপ্লে দিছে। তো এই মাদারবোর্ডটি ছিল নো ডিসপ্লে। এই মাদারবোর্ডটি আমাদেরকে টাঙ্গাইল থেকে পাঠিয়ে দেয়, আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। এই মাদারবোর্ডটি অনেক দিন থেকে পড়ে থাকে, ভালো কোনো ইঞ্জিনিয়ার না থাকার কারণে সেই মাদারবোর্ডটি ফেলে রাখে। আমাদের ভিডিও দেখে এই মাদারবোর্ডটি রিপেয়ার করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের যে নাম্বার রয়েছে, যারা আপনারা আমাদের হেল্প নিতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। তো এই মাদারবোর্ডটি টাঙ্গাইল থেকে আসছে। মূলত এই মাদারবোর্ডে আমরা কি কাজ করছি সেটা আমরা বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো। তো কিভাবে আমরা রিপেয়ার করলাম সেটাও আমরা ভিডিওতে দেখাবো। তো অবশ্যই কাস্টমারের যে ভিডিও কল যে রেকর্ডটি রয়েছে সেটাও আমরা স্ক্রিনে শেয়ার করে দেব। তো যার বোর্ড সেই যে রিয়েস্টার সমস্যা ছিল, সেও আমরা দূরে যে কাস্টমারের বোর্ডগুলো রিপেয়ার যে করে থাকি সেগুলো ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই। তো দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো এখন আপনারা কাস্টমারের রিভিউটি দেখবেন। আমার প্রায় না হলে প্রায় 150 মাদারবোর্ড ছিল। আমি কথা বলতে পারছি আপনাকে, মাদারবোর্ডে প্রায় মানে প্রায় 1.5 মাস আগে কাজ করি না, দরকার পাই না, পাওয়া যায় না। আমি আচ্ছা যাই হোক, চাচা শুনেন, আমি একটু আপনাকে মাদারবোর্ডটা দেখাই। যে আপনার মাদারবোর্ডটা, এই যে এটা বোর্ড, হ্যাঁ, এই যে দেখেন আমি চালু করতেছি, এই যে মনিটর এইখানে, ঠিক আছে, এই যে আমি চালু করতেছি, এই যে আপনার বোর্ড চালু হয়েছে, এই যে কুলিং ফ্যান ঘুরতেছে, এই যে আপনি ডিসপ্লে এখন দেখবেন আপনার যে রিয়েস্টার সমস্যা, একবার কিন্তু রিয়েস্টার নিবেই, কেননা নতুন আইসি তো। এই যে দেখবেন ডিসপ্লে দেখবেন গিগাবাইট লেখা আসবে, এই যে এইখানে দেখেন, এই যে সুন্দর করে, এই যে আপনার ডিসপ্লে চলে আসছে, এই যে আপনার ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। আগে যে ওই যে রিয়েস্টার নিত, রিয়েস্টার এখন নিচ্ছে, দেখেন। না না, রিয়েস্টার তো তো ডিসপ্লে আসতো না। হ্যালো, হ্যাঁ, ডিসপ্লে আসতো না। না না না, রিয়েস্টার মারতে খালি ডিসপ্লে আসতো না। জি জি জি, এই যে আপনার রিয়েস্টার এখন মারে না, এই যে আপনার ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাদারবোর্ডটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার বোর্ড, এই যে আপনার বোর্ড চেক দিছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার বাসা টাঙ্গাইলে কোথায়? টাঙ্গাইলের কোথায় বাসা? টাঙ্গাইল সদর, একদম মেন সদরে আমার বাসা। মেন সদরেই? হ্যাঁ, জি জি জি, আমার বাসা মেন সদরে। আচ্ছা, এই মাদারবোর্ডের অবশ্য হচ্ছে যে আপনাদের সিএমও সেকশনের যে ভোল্টেজ আর আইসিটি রয়েছে, তার পাশে যে ট্রানজিস্টরটি রয়েছে সেই ট্রানজিস্টরের কোনো একটি রেজিস্টার নষ্ট হয়ে আছে। তো এটা আমরা স্কিমেটিক ডায়াগ্রামে আমরা দেখছি এবং এইটা আমরা মাল্টিমিটারে আমরা সলভ করছি। তো মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রানজিস্টরগুলোও কিন্তু এখন আমরা তুলে লাগাচ্ছি, কেননা এই যে আশপাশের ট্রানজিস্টরগুলো অবশ্যই শর্ট হয়ে থাকে, বা একটি মাদারবোর্ডের রেজিস্টার শর্ট হয়ে থাকে এবং ট্রানজিস্টর শর্ট হয়ে থাকে। এই শর্ট হওয়ার কারণে কিন্তু এই ধরনের আর কি সমস্যা হয়ে থাকে। তো যে আমরা পাওয়ার ভোল্টেজারের যে আমরা যে ভোল্টেজার আইসিটির আশপাশে অনেক দেখবেন যে ছোট ছোট ট্রানজিস্টর থাকে এবং ট্রানজিস্টরের সাথে যে রেজিস্টারগুলো থাকে, কোনো একটি যদি রেজিস্টার আপনাদের কেটে যায়, ঠিক তার জন্য কিন্তু এই মাদারবোর্ডে যে কোনো মাদারবোর্ডের রিস্টার্ট বা নো ডিসপ্লে এই ধরনের সমস্যা হয়ে থাকবে। তো আসলে আমরা এইটার কাজ করতেছি, এই মাদারবোর্ডের কাজ করতেছি এবং আমরা যে খুব ভালোভাবে সোল্ডারিং করতেছি, তো আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি এবং খুবই ভালোভাবে। তো যাদের মাদারবোর্ডের এই ধরনের সমস্যা, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই আপনারা ফোন করতে পারবেন। আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখেও আমরা রিপেয়ার যে সার্ভিসটি রয়েছে আমরা দিতে পারি। তো
আমাদের ল্যাবে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড আসে। তো যারা মাদারবোর্ডের কোর্স করতে যাচ্ছেন বা মাদারবোর্ডের রিপেয়ার ক্লাস করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। তো এখন কিন্তু আমরা যে এই যে মাদারবোর্ডের যে ট্রানজিস্টরগুলো বা ছোট রেজিস্টারগুলো আমরা খুব ভালোভাবে সোল্ডারিং করতেছি বা লাগাচ্ছি। তো আপনারা কিন্তু এইগুলো আপনারা বুঝতে পারবেন না বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কেননা খুবই ছোট ছোট থাকার কারণে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না। তো যারা ছোট্ট রেজিস্টার বা ডায়োডগুলো কাটা যায়, ছোট্ট রেজিস্টার বা আপনার ট্রানজিস্টর পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা, রিয়েস্টার সমস্যা, বিশেষ করে গিগাবাইটের 81 মাদারবোর্ড বা 85 মাদারবোর্ড, বিশেষ করে রিয়েস্টার সমস্যা বেশিরভাগ হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন, আমাদের সাথে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা যাদের ভালো রকমের সার্ভিস দরকার বা ভালো রকমের সার্ভিসিং ল্যাব খুঁজতেছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা আমাদের ল্যাবে যারা প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা যে কোনো জায়গায় ভিডিওগুলো শেয়ার করে দেবেন, গ্রুপে শেয়ার করে দেবেন বা ফেসবুক পেজে আপনারা শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং আমরা তত বেশি আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করব। তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো। অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে থেকে ভিডিওগুলো দেখবেন এবং আমরা প্রতিনিয়ত আমরা যে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আমাদের যে ট্রানজিস্টরগুলো আমরা খুবই শর্টভাবে ভালোভাবে আমরা লাগাইছি, আপনারা দেখতে পারছেন এবং আমরা লাগানোর পর যে এই যে পরের স্টেপ দেখব যে আমাদের ডিসপ্লে আসে কি না। তো এরপরে যে মাদারবোর্ডটি কী করে সেটা আমরা দেখব। তো এরপরে আমরা এই যে ট্রানজিস্টরটি খুব সুন্দরভাবে বা ট্রানজিস্টরগুলো খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। যে কোনো জিনিস বা আপনারা যারা তাতালের কাজ করতে যাচ্ছেন অবশ্যই তাতাল দিকে ভালোভাবে কাজ করতে হবে। তো আমরা যাদের এই ধরনের সমস্যা, রিয়েস্টার সমস্যা, গিগাবাইটের B85 এর মাদারবোর্ডগুলো খুবই রিয়েস্টার সমস্যা করে বা গিগাবাইটের 81, 85 গুলো মাদারবোর্ডগুলো খুবই রিয়েস্টার সমস্যা করে। তো এই ধরনের যাদের সমস্যা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি তো অবশ্যই ফোন করবেন। তো আমরা এই ট্রানজিস্টরগুলো লাগিয়েছি, এখানকার একটি রেজিস্টার নষ্ট হয়ে ছিল। তো সেই নষ্ট রেজিস্টারটি আমরা চেঞ্জ করে দেই এবং আমাদের যে পরবর্তীতে ধাপ আমরা দেখব যে এখন আমাদের ডিসপ্লে আসে কিনা। তো ডিসপ্লে না আসলে আমাদের যে বায়োস আইসিটি অনেক দিন ফেলে রাখার কারণে অনেক সময় যে থাকে যে যেহেতু আমাদেরকে বলছে তার মাদারবোর্ডটি প্রায় 1 বছরের মতো পড়ে আছে, সেই সূত্রে আমরা বায়োসটি রিপ্লেস করে দেব। যে আমাদের যে মাদারবোর্ডের যে বায়োস আইসিটি রয়েছে এই আইসিটি আমরা অলরেডি খুলে রাখছি, কেননা এই এই যেহেতু যেই সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটি 1 বছর থেকে পড়ে রয়েছে, সেই সূত্রে বায়োসটিও আমাদেরকে চেঞ্জ করা এটি মোস্ট ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা বায়োসটি চেঞ্জ করি। তো মূলত আমরা দুটি সেকশনের কাজ করে থাকি, সিএমও সেকশন এবং বায়োস সেকশনের কাজ করে থাকি। তো আমরা এই যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটির যে এম বায়োসটি হচ্ছে মেন বায়োস, এমতে হচ্ছে মেন বায়োস এবং বিতে হচ্ছে ব্যাকআপ বায়োস। তো আমরা এই যে এর মেন বায়োসটি আমরা লাগিয়ে দেব এবং সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এর এম বায়োসটি আমরা এখন লাগিয়ে দেব। এটা সুন্দরভাবে পরিষ্কার করানোর পর আমরা এম বায়োস লাগানোর পর আমরা ডিসপ্লে দেই যে ডিসপ্লে আসে কিনা। তো যখন আমাদের ডিসপ্লে কনফার্ম হয়ে থাকে তখন আমরা এখন আমরা এই যে এর বায়োস আইসিটি এখন আমরা লাগিয়ে দেব। তো তার জন্য আমাদেরকে বায়োস অবশ্যই ফ্লাশ করতে হয় বা ফ্লাশ করে নিয়ে আসতে হয় বা বায়োস আইসিগুলো আমাদেরকে রাখতে হয়। যে কোনো মাদারবোর্ডের আমাদের পর্যাপ্ত পরিমাণ যে বায়োস আইসিগুলো আমরা রাখি। তো কেননা বায়োস আইসির খুব সমস্যা হয়ে থাকে, বেসিক ইনপুট আউটপুট আইসির যে সমস্যা হয়ে থাকে। এখন আমরা যে এই মাদারবোর্ডটির বায়োস আইসিটি আমরা লাগিয়ে দেব। তো মূলত এই কারণের জন্য আমরা এই সবের জন্য আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, নো ডিসপ্লে, নো পাওয়ার, এবং আমরা ট্রানজিস্টরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। অবশ্যই আপনারা ট্রানজিস্টরগুলো যেগুলো আমরা লাগাইলাম সেই ট্রানজিস্টরগুলো খুব
খুবই থিনার বা পেট্রোল দিয়ে আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। কেননা এই ট্রানজিস্টরগুলোর জন্য কিন্তু এই মাদারবোর্ডটির এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং যে আমরা যে এর যে বায়োজাইসিটি এখন আমরা এই বায়োজাইসিটিও আমরা পরিষ্কার করব, কেননা বায়োসের জন্যও কিন্তু এই ধরনের সমস্যা দিবে বা বায়োসের জন্য আবার ডিএসটার সমস্যা দিতে পারি, কেননা বায়োজাইসিটির যেই সূত্রে অনেক দিন থেকে পড়ে রয়েছে সেই সূত্রে আমরা একটি বায়োজাইসি এখন লাগিয়ে দেব এবং লাগানোর পর এখন আমরা পাওয়ার দিয়ে দেব যে আমাদের ডিসপ্লে দেয় কিনা। তো এটি হচ্ছে আমাদের মাদারবোর্ডটি ১০০-র মধ্যে ১০০% রিপেয়ার হয়ে যায়। তো আপনাদের যাদের এই মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন। যাদের কাজের জন্য আপনারা কাজ করতে চান অবশ্যই আপনারা কাজ করাইতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি, ল্যাপটপ ডেস্কটপ যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিসিং করে থাকি। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করবেন কিসের জন্য, আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখবেন। তো আমরা এই বায়োজাইসিটি আমরা বায়োসটি আমরা লাগিয়ে দিছি, এখন আমরা এই মাদারবোর্ডটি এখন আমরা ডিসপ্লে দিয়ে দেব এবং এই মাদারবোর্ড সিএমওস সব কিছু ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর এখন আমরা এই মাদারবোর্ড থেকে আমরা ডিসপ্লে দেব যে আমাদের ডিসপ্লে আসে কি না। যদি না আসে সেই সূত্রে আমাদের পিসিএস থেকে খারাপ বা আমাদের আরটিসি ক্রিস্টাল থেকে খারাপ, এইরকম আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এবং পিডাব্লিউএম আইসিটি আমরা ভালোভাবে আমরা সলভিং করব। এই ধরনের সমস্যা হয়ে থাকে ডেস্কটপ মাদারবোর্ডে। তো আমরা এখন এই মাদারবোর্ডটি এখন আমরা আমাদের এখন চেক দেব যে আমাদের ডিসপ্লে আসে কি না। এখন আমরা মাদারবোর্ডটি চেক দিচ্ছি, মাদারবোর্ডটি কোডিং করতেছে এবং আমাদের যে মাদারবোর্ডের যে ডিসপ্লে সেই মাদারবোর্ডের ডিসপ্লেটাও দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গিগাবাইটের আমাদের মনিটরটি একটু সমস্যা, আপনারা হয়তো বুঝতে পারছেন, কেননা আমরা যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে এই যে আমাদের মাদারবোর্ডটির কোনো ধরনের রিস্টার সমস্যা করতেছে না। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো কাজের জন্য। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এবং পরবর্তীতে ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।